নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশিত প্রার্থী তালিকা দেখে যে শাসক দলেরই বেশ কিছু নেতৃত্বের অস্বস্তি বেড়েছে তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বারংবার খবরের শিরোনামে জায়গা করে নিলেও তবে পিছিয়ে নেই মালদা। এবার লোকসভা নির্বাচনে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রসূন ব্যানার্জিকে। নাম ঘোষণা হতেই কার্যত উধাও হয়ে যান প্রাক্তন সাংসদ তৃণমূল নেত্রী মৌসম্বী ইঞ্জিনিয়র। কোন দলীয় প্রচারেও তাকে দেখা যায়নি এই কদিন। সম্প্রতি তার দিল্লি যাওয়ার কথাও শোনা যায়, আর তাতেই জল্পনা ছড়িয়েছিল তবে কি ফুল পরিবর্তন করার চিন্তা ভাবনা করছেন তৃণমূল নেত্রী। অবশেষে খোঁজ পাওয়া গেল তার। আত্মগোপন থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল পরিবর্তনের জল্পনা উস্কে কি বললেন তিনি, শুনবো। দেখুন, আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল, একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতব এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলবো। আমি অসুস্থ ছিলাম, কিছুদিন ভাইরাল ছিল, আমার ফিভার হয়েছিল এবং প্রচণ্ড উইকনেস ছিল বডিতে, সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল, লাস্ট 2 দিন আগে গেছিলাম। এখন আমি মালদায় ফিরে এসেছি আমাদের প্রার্থীদের জন্য, দলের জন্য অবশ্যই নামব এবং আমি আশাও করি যে এবার 2টো সিটই তৃণমূল কংগ্রেস পাবে। দেখুন, এই ব্যাপারটা বিজেপি কি বলল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওনারা নিজের প্রার্থীর জন্য নিজের দলের পক্ষ থেকে অনেক কিছুই বলবেন। আমাদের নেতৃত্ব একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশন আমাদের পুরো দল মানবে এবং আগামী দিনে 2টো প্রার্থীই জিতবে। এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের কর্মীদের সিদ্ধান্ত। প্রচারে আমি আজকে আলোচনা করে নেব কবে কি প্রোগ্রাম আছে এবং পুরো শিডিউল জেনে সেভাবে আমি নামব। যদিও তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পাল্টা উত্তর দিয়েছেন বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত। গত বছর আমাদের যে প্রার্থী ছিলেন খগেন মুর্মু, যিনি সারাটা বছর মানুষের সঙ্গে থাকেন, ভারতীয় জনতা পার্টি পুনরায় তাকে আবার এখানে প্রার্থী করেছেন। কোনো বহিরাগত নয়, বহিরাগতকে দিয়ে এখানে চলে না, কারণ সাধারণ মানুষ দেখে সবসময় যে তা ডাকলে কাকে কাছে পাবেন। একটা সার্টিফিকেট নিতে বা একটা কোনো কাজে গেলে কার বাড়ি অ্যাভেলেবল হবে, কার বাড়িতে অবাধে যাওয়া যেতে পারে, এটাই কিন্তু সাধারণ মানুষ দেখেন। এবং সেক্ষেত্রে খগেন মুর্মুই হলো একমাত্র ব্যক্তি যাকে সবসময় 24 ঘন্টা পাওয়া যায় এবং সারা বছর পাওয়া যায় এবং ওনার কাছে ওনার বাড়ি সবার জন্য অবারিত দ্বার। এই ধরনের মানুষকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছেন এবং এবার খগেন মুর্মু বিশাল ভোটে জয়লাভ করবেন। না না, এখানে তো দলের সঙ্গে দলের লড়াই, এখানে কোনো ব্যক্তির সঙ্গে লড়াই নয়। মৌসুমীর নির্দল হয়েও দাঁড়াতে পারেন, আর যখন এতটাই কনফিডেন্স যে তিনি দাঁড়ালেই জিতবেন, তাহলে তিনি নির্দল হয়ে দাঁড়াতে পারেন। দেখুন না, একবার পরীক্ষা করুন। মালদা থেকে তানুজ্জান, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।